मेरे इंतहाई मुहतरम असातिज़ा और तलामिज़ा, सबसे पहली बुनियादी बात यह है कि ये बुखारी शरीफ असहुल किताब बाद किताबिल्लाह, इसके तारुफ के लिए इतना काफी है। इमाम साहब की इस किताब की बड़ी अजीब खासियत यह है कि इस सारे मजमुआ अहादीस के को दो हदीसों के दरमियान रखा है, एक इखलास और आखिर में आमाल का वजन। আমার অত্যন্ত সম্মানিত ওস্তাদ ও ছাত্রগণ, প্রথমত মৌলিক কথা হল যে এই বুখারী শরীফ আসাহুল কুতুবি বাদাল কিতাবিল্লাহ এর পরিচয়ের জন্য এতটুকুই যথেষ্ট। এই মালেকের এই কিতাবের একটি আশ্চর্যজনক বিষয় হল যে এ সব হাদিসের সংগ্রহকে দুটা হাদিসের মাঝে রেখেছে, এক ইখলাস অর্থাৎ আন্তরিকতা, আর শেষে আমলের ওজন। যদি এ সব আমলের সংগ্রহ ইখলাসের সাথে হয় তাহলে ওজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই দুটা এমন বর্ণনা যা এই কিতাবের সৌন্দর্য, যে ইখলাস থেকে শুরু করে ওজনের উপর এনে এই সম্পূর্ণ সংগ্রহকে সমাপ্ত করা হয়েছে। কি দারুণ! কেউ কিতাবুত তাহারা থেকে, কেউ নামাজ থেকে, কেউ ঈমান থেকে, কেউ অন্য জায়গা থেকে নিজের কিতাব শুরু করেছেন। ইমাম সাহেব ওহী থেকে শুরু করেছেন। এটা এমন একটা মৌলিক সমস্যা যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া ওহীর প্রতি মনে বিশ্বাস না থাকে, আর আল্লাহ তাআলা এটার পরীক্ষা নেন যে এই মুমিনকে ওহীর উপর কত বিশ্বাস আছে, আমার মন চায় যে প্রথমে আপনাদের কাছে নিবেদন করি। সাধারণত আমরা ওহীর এই বর্ণনা পড়ে পার হয়ে যাই, কিন্তু আমাদের এর আন্দাজ নেই যে ওহীর প্রতি বিশ্বাস এমন এক মৌলিক আকীদা, আর এর এমন কঠিন পরীক্ষা হয় যা আমি দুটা উদাহরণ দিতে চাই যদি সম্ভব হয়। ওহীর সম্পর্কে এক সাহাবী আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইনি কাতিবুল ওহী অর্থাৎ ওহী লেখক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখার মধ্যে এনার সুমার অর্থাৎ গণনা ছিল। যখন ওহী আসত আপনারা তাকে ডাকতেন আর তার থেকে ওহী লিখাতেন। আপনি অনুমতি দিলে কত দারুণ শুরু হয়েছে ওটা দেখতে হবে। আপনার সামনে বসে ওহী নাজিলের পুরো দৃশ্য দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা তখন মানুষের সৃষ্টির বিভিন্ন পর্যায়ে নাজিল করেন। আমি পুরো তাফসিরে যাচ্ছি না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামা ফাকাসাউনাল ইদামা লাহমা। এই আয়াতগুলো যেন নাজিল হলো তখন আপনার মাদ্রাসার সেই ছাত্র যিনি আপনার ওহী লেখক, তার ওহীর উপর তার নিজের কত বিশ্বাস আছে সেই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তার জিবে একটা শব্দ জারি করে দিলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমরা দেখতে চাই যে তোমার নিজের বুদ্ধি আর তোমার জিব থেকে বের হওয়া বাক্য এবং নবীর উপর নাজিল হওয়া ওহীতে তোমার কাছে কি পার্থক্য আছে। এটা খুব কঠিন পরীক্ষা ছিল যে ওহীর উপর আপনার কত বিশ্বাস আছে। আপনি বসে এখানে ওহী লিখছেন। আজ 12 বছরের একটা ছেলেকে যদি কোরআনের হরফ থেকে একটা ওয়াও কম করে দেওয়া হয় তাহলে সে বাচ্চা চেঁচিয়ে উঠবে যে না, এই ওয়াও ওহীর অংশ, আপনি এটা কম করতে পারবেন না। ভাবুন তো, সেই যুগে আপনার সামনে বসে ওহী লেখা ওয়ালেকে ওহীর উপর কত বিশ্বাস হবে। আল্লাহ ইমতিহান নিলেন আর তার জিব থেকে এই বাক্য জারি করে দিলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বড়ই বরকতওয়ালা জাত আল্লাহ তাআলার, যিনি সবচেয়ে উত্তম স্রষ্টা। আপনার বলার আগেই সে বলে ফেলল। সে বলল ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আপনি বললেন হ্যাঁ, এটাও লিখে নাও, এটাই আয়াত। বললেন এটাও লিখে নাও। তখন সেই সাহাবী বলতে লাগলেন যে এটা তো আমি বলছি, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা তো আমি বলছি। আপনি বললেন হ্যাঁ ঠিক আছে, তুমি বলে দিয়েছ, কিন্তু আল্লাহ তাআলা এর উপর আয়াত নাজিল করেছেন, এটা লিখে নাও। এখান থেকে ওহীতে সন্দেহ পয়দা হলো যে আকাশ থেকে কোনো ওহী আসে না, এই ব্যক্তি এখানে এসে সব লিখে দেয়। এমনকি কিছু বর্ণনায় আছে যে এখান থেকে নবুয়তের দাওয়া করে খরে হয়ে গায়। ওর দাওয়া করলেন যে আমি নবী, চলে গেলেন। আপনি বললেন যদি বাইতুল্লাহর পর্দা ধরেও পাওয়া যায় তাহলে তাকে কতল করে দেওয়া হোক। মাওলানা আশরাফ আলী থানভী রহমাহুল্লাহ এক অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন
যে কাফেররা আশায় আছে আর মুমিনরা বিপদে আছে। মুমিনরা বিপদে আছে, কাফেররা আশায় আছে। কখন? একজন মুমিনের পা কখন পিছলে যায়? আর একজন কাফের যদি একটা কথা তাসদিক করে দেয় তাহলে? সুতরাং ইনি কাতিবিনে ওহি থেকেছিলেন, মোরতাদ হয়ে গেলেন। ফের হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এনার সুপারিশ করলেন, আপনার কাছে দোবারা ইসলামে দাখিল হলেন। কিন্তু ওহির ব্যাপারে এমন কঠিন পরীক্ষা যে শব্দ কোরআনে নাজিল হচ্ছে সেই শব্দ আল্লাহ তার জিভে জারি করে দেখালেন যে এদের নিজের কথা আর নবীর কথায় কি পার্থক্য আছে। অথচ শব্দে কোনো পার্থক্য নেই। শব্দে কোনো পার্থক্য নেই। শব্দে পার্থক্য থাকলে কোনো সমস্যাই ছিল না। এদিকে উমায়ের ইবনে ওয়াহাব মক্কার একজন বড় শয়তান। আপনার কতল করার পরামর্শ করে সে মক্কায় মুকররমা থেকে একা তরবারি নিয়ে চলল। আর ইরাদা ছিল যে আপনাকে যেতেই কতল করা হবে। আপনি মুলাকাত করলেন, উমায়েরকে সামনে বসালেন, বলেন, উমায়ের, কিভাবে আসা হলো? সে বলল, আমি তো আমার ভাই বা বেটেকে নিতে এসেছিলাম। আপনি বললেন, ঠিক করে বলো কেন এসেছ? সে বলল, আমি তো কোনো কারণে এসেছিলাম। আপনি বললেন, এই বলো, তুমি অমুক অমুকের সাথে বসে কতল করার পরামর্শ করেছ। এই খবরের উপর উমায়ের ইবনে ওয়াহাব বিশ্বাস করল। আর একজন কাফের এত্তুসি খবরের উপর, কারণ এটাও ওহির মাধ্যমে এসেছে যে উমায়ের আপনার কতল করার ইরাদা করে এসেছে পরামর্শ করে। এত্তুসি কথার তাসদিক করার পর উমায়ের ইবনে ওয়াহাব সঙ্গে সঙ্গে কালমা পড়ল আর বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ রাসূল। আপনি মক্কায় মুকাররমান জীবনে যত খবর আমাদের দিয়েছেন আজ আমি সে সবের উপর ঈমান আনলাম। তো আমি এটা বলছিলাম যে ইমাম সাহেব এখান থেকে শুরু করেছেন। এতে মালুম হয় যে সবচেয়ে প্রথমে এই বিশ্বাস ও ঈমানের প্রয়োজন, কারণ কাফারদের তরফ থেকে শুধু ওহি অস্বীকার ছিল। আপনার আখলাক, আপনার মোয়ামালাত, আপনার সত্তা, সব দিক থেকে তারা ওতারিশ ছিল, শুধুমাত্র ওহি অস্বীকার ছিল। আমি আর্য করেছি যে এটা ইমাম সাহেবের ফাকাহাত আর এটা অত্যন্ত তদাব্বুরের বিষয় যে ওহি থেকে শুরু করেছেন। পরবর্তী কথা হল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলাম ও ঈমানকে এক জিনিস মনে করেছেন। আপনি পড়েছেন নিশ্চয়, তিনি এই বিষয়ে অধ্যায় রচনা করেছেন। ইলাম ও ঈমানকে এক জিনিস মনে করেছেন। ইলাম ও ঈমানকে এক জিনিস মনে করেছেন কেন? কারণ কোনো কিছু জানা ইলাম নয়, আসল মারিফাত ইলাম, জানা ইলাম নয়। আমাদের শেখানো হয়েছিল যে জানা ইলাম, অথচ মারিফাত ইলাম, কারণ মারিফাতের সম্পর্ক দিলের সাথে, জানার সম্পর্ক দিমাগের সাথে। মারিফাত, আসল ইলাম মারিফাত। সুতরাং আপনি যদি হাদিস ও কোরআনের আয়াতগুলোতে গৌর করেন তাহলে দেখবেন কোরআন জ্ঞানীদেরকে আলিম বলেনি, বরং কোরআন ইয়ালামুন আর লা ইয়ালামুন এর মধ্যে পার্থক্যটা এই আয়াতে স্পষ্ট করে দিয়েছে যে যাদের দিন আল্লাহ তাআলার ভয়ে কাটে আর রাত কিয়ামের সাথে কাটে, রাত কিয়ামে কাটে, দিন আল্লাহ তাআলার ভয় ও তার রহমতের আশায় কাটে। এটা আমি কোরআনে আয়াতের সারাংশ বলছি। কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তাই কোরআন ইলামকে খাশিয়তের সাথে শর্তযুক্ত করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এর বাইরে কোনো কথা নেই যে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে শুধু আলিমরা। তাই হালাল হারাম জানা ইলম নয়, হালাল হারাম জানা ইলম নয়। হালাল হারাম তো একজন কাফেরও জানতে পারে যে মুসলমানদের কাছে অমুক জিনিস হারাম, অমুক জিনিস হারাম। আপনি কোনো কাফেরকে জিজ্ঞেস করেন যে মুসলমানদের মধ্যে জিনা করলে কি বলে, তারা বলবে হারাম। মুসলমানদের মধ্যে শরাব পিনে মুসলমান শরাবকে হারাম বলে। তো জামাটা ইলাম নয়, কারণ ইলামের সম্পর্ক দিলের সাথে আর খাশিয়াকের সম্পর্ক দিলের সাথে। ইলামের সম্পর্ক দিলের সাথে, খাশিয়াতের সম্পর্ক দিলের সাথে। কারণ স্পষ্ট রিওয়ায়াত আমি আর্জ করেছি যে আসল দিলের ইলাম, দিলের ইলাম মানুষকে নাফা দেয়, জীবের ইলাম তার বিরুদ্ধে হুজ্জত হবে। এই হাদিস আমি আর্জ করেছি। তো সবচেয়ে আহাম মৌলিক জিনিস হলো খাশিয়াত। তাই আমি বলি যে না মাহারামকে দেখা হারাম, এটা জানা ইলাম নয়, না মাহারাম থেকে নজর ফেরানো ইলাম। না মাহারামকে দেখা হারাম, এটা জানা ইলাম নয়, এটা মালুমাত। ইলাম আর মালুমাতে অনেক পার্থক্য আছে। সেই পার্থক্য যা মালুমাত আর ইলামের মধ্যে আছে, সেই পার্থক্য দিমান আর দিলের মধ্যে আছে। এমনকি আমি এর চেয়েও আগে গিয়ে বলতে পারি যে যেই পার্থক্য একজন কাফের আর মুমিনের মধ্যে আছে,
সেই পার্থক্য মালুমাত আর ইলামের মধ্যে আছে। যদি কোনো জ্ঞানী খেলাফে সুন্নত কোনো জিনিসের মোতালাবা করে, অথবা কোনো জ্ঞানী সুন্নতের মোকাবলায় কোনো প্রচলিত জিনিসের উপর গুরুত্ব দেয়, অথবা কোনো জ্ঞানী কোনো প্রয়োজনে আগিয়ারের সাথে তাসাব্বুহ সাদৃশ্য গ্রহণ করে বা তার মোতালাবা করে, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, তাহলে কোরআন এমন লোকদেরকে জাহেল বলেছে। আমাদের যুগে জাহেল অশিক্ষিতকে বলা হয়, কোরআন শিক্ষিতদের জাহেল বলেছে। এটা আমি আপনার কাছে খুব আহম কথা বলছি। আমাদের ইস্তেলাহে অশিক্ষিতকে জাহেল বলা হয়, কোরআন শিক্ষিতদের জাহেল বলেছে। আমি এর উদাহরণ পেশ করতে চাই। জ্ঞানীকে ফকিহ কাকে বলে? ফকাহাত কি? ফকাহাত হল সুন্নতের মোকাবলায় প্রচলিত জিনিসের প্রতি স্বাভাবিক ঘৃণা থাকাটাই ফকাহাত। আমি একটা খুব আহম কথা বলছি। ফকাহাত কি? সুন্নতের মোকাবলায় প্রচলিত জিনিসের প্রতি স্বাভাবিক ঘৃণা থাকা, এটা ফকাহাত। এর মানে এই নয় যে আপনি নিজের মালুমাত দিয়ে কোনো নতুন দলিল সহ কাজ পেশ করবেন যা খিলাফে সুন্নত। এটা ফকাহাত নয়, এটা হামাকাত। ফকাহাত কি? আমি আর্জ করব। কোরআন এমন শিক্ষিতদের জাহেল বলেছে যারা একটা সঠিক জিনিস জেনেও ভুল জিনিসের মোতালেবা করে। আমি এর উদাহরণ পেশ করি। সাহাবারা বললেন, এই কাফেররা যখন যুদ্ধ থেকে ফারিগ হয় তখন তারা নিজেদের হাতিয়ার একটা গাছে ঝুলিয়ে দেয়। এটা তাদের একটা তারিকা ছিল, হাতিয়ারের হেফাজতের জন্য, নিজেদের সুবিধার জন্য, তাদের যে উদ্দেশ্যই হোক। সাহাবারা আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেররা যখন যুদ্ধ থেকে ফারিগ হয় তখন নিজেদের হাতিয়ার গাছে ঝুলিয়ে দেয়। আপনি আমাদের অনুমতি দিন, আমরাও এমন করি। এটা এর কারণ। আপনার জবাব সেটা শোনার মতো, সেই জবাব শোনার মতো। আপনি বললেন, তোমাদের আমার কাছে এই মুতালাবা করা যে তাদের মতো হাতিয়ার ঝুলানোর অনুমতি দিন, তোমাদের এই মুতালাবা করা ঠিক ওয়াসাহি মুতালাবা করা যখন বনি ইসরাইল বাহরে কুলজুম পার হয়ে বের হল আর ফিরাউন ডুব গেল। তখন সেখান থেকে যেতে যেতে বনি ইসরাইল কিছু লোকানকে একটা মূর্তির পূজা করতে দেখ, আর মূসা আলাইহিস সালামের কাছে মোতালিব করল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, অর্থাৎ আমাদের জন্য একটা এমন মূর্তি বানিয়ে দিন যেমন তাদের আছে। দেখুন, সেখানে প্রশ্ন হচ্ছে একটা গাছের, যে আমরা হাতিয়ার তাদের মতো ঝুলিয়ে দিই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই প্রশ্নের জবাবে যে জবাব দিচ্ছেন, সেই জবাবে পুরো ঘটনা, রেওয়ায়েত পড়ুন, পুরো ঘটনা আপনি বর্ণনা করছেন যে তোমাদের আমার কাছে এই মোতালিব করা। আপনি শুধু বলতেন এটা আমাদের তারিকা নয়, এটা মুনাফি হ্যায়, আমাদের গায়রোর কা সাবাহাত এখতিয়ার করা উচিত। কথাটা এখানেই শেষ করে দেননি। আপনি বলেছেন তোমাদের আমার কাছে এই মোতালিব করা, বিলকুল এই মোতালিব করাটা ওয়সাই যেমন বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের কাছে বাহরে কুলজুম থেকে আগে গিয়ে একটা মূর্তির পূজা করতে দেখে বলেছিল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আল্লাহ, আপনি বলেছেন, রেওয়ায়েতে আছে যে এই তোমাদের মোতালিব করা তাদের মোতালিব করার মতো। আনতুম কওমুন তাজহালুন, তোমরা জাহেল লোক। জি, জাহেল তাকে বলে যে জেনে বুঝে, জেনেও। তারা তো জানত, বনি ইসরায়েল তো জানত যে মূর্তির পূজা হারাম, আর তারা এটাও জানত যে ফিরাউনের গার খাওয়ার মূল কারণ এটাই। আমি একটা খুব আহাম কথা বলছি। তো আমার এটা বলার উদ্দেশ্য যে ফাকাহাত কি জিনিস, ফাকি তাকে বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু উম্মতের আফকাহুন্নাস কেহলওয়ায়, যদি পৃথিবীর সমস্ত মানুষের ইলম এক পাল্লায় রাখা হয় আর ওমরের ইলম এক পাল্লায় রাখা হয়, ওমরের ইলম ভারী হবে, কারণ ওমর এ উম্মতের মুহাদ্দিস। এই ভাই, বসে কথা শুনুন, মোবাইল ব্যবহার করবেন না। তিনি বলেছেন যে ওমর উম্মতের মুহাদ্দিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক কথা হজরত ওমরকে ইলহাম করা হতো। তো আমি ফাকি তাকে বলে আর্জ করি, ফাকি তাকে বলে যে হালাল, জায়েজ, মুআতাদ, অভ্যস্ত, যাতে মানুষের আদত আছে, উপকারের জিনিস, সে এই বাত ওপর গড় করে যে এই হালাল, জায়েজ, উপকারের জিনিস যাতে মানুষ অভ্যস্ত, এতে এমন কোনো অংশ আছে কিনা যা ইসলামের কোনো শোবে পর গালাত প্রভাব ফেলবে। আমি একটা খুব বুনিয়াদী কথা বলছি, কোনো এমন জিনিস, এই হালাল, জায়েজ, উপকারের জিনিসে কোনো এমন প্রভাব আছে কিনা যা ইবাদত বা সমাজের উপর গলত প্রভাব ফেলবে। শরাব হালাল ছিল, সবাই পান করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিছু সাহাবীও শরাব পান করতেন। হযরত ওমর বলেন, আমি জাহিলি যুগে সবচেয়ে বেশি শরাবখোর ছিলাম। ঘটনা কি ঘটল? এক ইমাম সাহিব মাগরিবের নামাজ পড়ালেন সম্ভবত, আর মাগরিবের নামাজে তিনি সূরা কাফিরুন ভুলে গেলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ভুল কেন হলো? বললেন, আমি শরাব খেয়েছিলাম, তার একটু নেশা মাথায় ছিল, সেই কারণে এই ভুলটা হলো।
যদিও এর শত শত রাস্তা ছিল, কোনো লোকমা দিলে নামাজ ঠিক হয়ে যেত, কোনো দ্বিতীয় ব্যক্তি পড়িয়ে দিলে নামাজ ঠিক হয়ে যেত, ইমাম সাহেব যদি শরাব খেয়ে থাকেন কোনো দ্বিতীয় ব্যক্তি নামাজ পড়িয়ে দিক, ইমাম সাহেব নামাজের সময় শরাব না পান করুক, অনেক তাবিলাত অনেক তাহবিলাত হতে পারে। কিন্তু একবার যদি এতে নামাজ খারাপ হয়ে যায়, হয়েছে তো। ওমর রাদিয়াল্লাহ এই হালাল জায়েজ উপকারের পানীয়কে হারাম করার কোশিশে লেগে পড়লেন। আল্লাহ এটাকে হারাম করুন, এতে নামাজ নষ্ট হয়, এটাকে হারাম করুন, নামাজ নষ্ট হয়। ওমর রাদিয়াল্লাহর এই চাওয়ার উপর আল্লাহ এটাকে হালাল করেছেন, আমি কিভাবে হারাম করব? না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা শরাবকে হারাম করে দিন। ওমর রাদিয়াল্লাহর চাওয়ার উপর শরাব হারাম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহর চাওয়ার উপর পর্দা নাজিল হলো। সমাজে দুটো জিনিসই ওমর রাদিয়াল্লাহর চাওয়ার উপর হয়েছে। আমি তো একটা মিসাল পেশ করেছি যে ফাকাহাত। আমি তো hayran হয়ে যাই যখন দেখি যে এক হানাফি শাফির বিরুদ্ধে দলিল তালাশ করছে, আর শাফি হানাফির বিরুদ্ধে দলিল তালাশ করে এর মাযহাবকে রদ করছে, ওর মাযহাবকে রদ করছে। আমি মনে করি এটা ফাকাহাত নয়, বরং এটা হাদিসের সাথে মোকাবেলা, সুন্নাতের সাথে মোকাবেলা। এটা কোনো কামাল নয়, এটা কোনো কামাল নয়। নিজের মাযহাবের তাহকিক করা, নিজের মাযহাবের উপর আমল করা, নিজের মাযহাবের শিক্ষা দেওয়া, নিজের মাযহাবের জন্য দলিল দেওয়া, যাতে আমি নিজের মাযহাবের উপর বাসিরাতের সাথে থাকি, নিজের মাযহাবের উপর ইস্তেকামাতের সাথে থাকি। আমার নিজের মাযহাবের দলিল চাই। কারণ নিজের মাযহাবের দলিল তালাশ করা অন্য মাযহাবকে খণ্ডন করার জন্য নয়, নিজের মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য। এটাই আসল কথা। নিজের মযহবের ওপর প্রতিষ্ঠিত, অন্যের মযহবের খণ্ডন করার জন্য দলিল তলাশ করা নয়। নিজের মযহবকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের মযহবকে বোঝার জন্য, নিজের মযহবের ওপর ইস্তেকামতের জন্য, নিজের মযহবের ওপর বাসিরাতের জন্য নিজের মযহবের দলিল তলাশ করতে হবে যে আমাদের মযহব এটা, আমাদের মযহবের দলিল কি। আমাদের কেউ জিজ্ঞেস করলে যে তোমরা এমন কেন করছো, আমরা বলবো আমাদের কাছে এই হাদিস আছে। তো আমি অর্জ করেছি যে প্রয়োজন ফাকাহাতের। আর এই বাত আপনি মনে রাখবেন যে কুরআন এই ফাকাহাতের জন্য তাকওয়াকে শরত করে দিয়েছে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, অর্থাৎ আলেমদের আর সাধারণ মানুষের মধ্যে যে ইমতিয়াজ হবে, সেই ইমতিয়াজ তাকওয়া ছাড়া হবে না। তাকওয়া, সবচেয়ে পहिले তাকওয়া। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বড় আলেম হতে চাই। আপনি বললেন, ইত্তাকিল্লাহা তাকুনু আ'লামান নাস, তাকওয়া ইখতিয়ার করো, সবচেয়ে বড় আলেম হয়ে যাবে। বললেন, ইত্তাকিল্লাহা তাকুনু আ'লামান নাস, তাকওয়া ইখতিয়ার করো, সবচেয়ে বড় আলেম হয়ে যাবে। প্রথম শর্ত হচ্ছে তাকওয়া, ইলম হাসিল করার। তাই আমি একদম সারাহাতান অর্থাৎ স্পষ্টভাবে বলি, এবং এই বাতটা খুব গড় করার মতো, যে এখন জাকাত जो মালের ময়লা, ইলম তার মসরফ হয়ে গেছে। জি, ইলম তার মসরফ হয়ে গেছে। ইলম তজকিয়ার জন্য, যার জন্য মালে মুজাক্কা হোনা চাহিয়ে। ইলম তজকিয়ার জন্য, যার জন্য মালে মুজাক্কা চাহিয়ে, সেই মাল চাহিয়ে যার জাকাত দেওয়া হয়ে গেছে। আপনি পবিত্র মালকে পবিত্র কাজে খরচ করেন। আমি বলছিলাম যে জাকাত ফকিরদের জন্য, ফাকাহাত উলামাদের জন্য। জি, কারণ প্রশ্ন এই বাতকার যে ছাত্র কি খাচ্ছে। আমি মনে করি যে লোকেরা খুব নাফিস তবিয়তের হয়, তারা প্রশ্ন করে যে এই মুরগিটা কি খেয়েছে যাকে আমি খাচ্ছি। যে ইলম অর্জন করছে তার খাবার কি? সবচেয়ে প্রথম প্রশ্ন, তার খাবার কি? যদি তার খাবার পবিত্র হয় তাহলে ইলম হাসিল হবে। আর যদি নাউদুবিল্লাহ খাবার নোংরা হয়, তাহলে ধীশক্তি দিয়ে মালুমাত তো হাসিল হতে পারে, কিন্তু ইলম হাসিল হয়ে যাবে। এই মুশতাবা মালের সাথে নবী রাসূলদের এবং সাধারণ মানুষদেরও এর হুকুম আছে যে তারা যেন তাদের খাবারকে পবিত্র রাখে। কারণ খাবার পবিত্র হওয়া আমলে সলেহা, সৎকর্ম জাহির হওয়ার জন্য শর্ত। আপনার ইলম আমলে তখনই জাহির হবে যখন খাবার পবিত্র হবে। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলেহা। কোরআনে দেখবেন জায়গায় জায়গায় নবীদের এবং উম্মতদেরও এর হুকুম আছে যে খাবার পবিত্র হোক, কারণ উলামাদের তাদের আমল দিয়ে উম্মতকে দ্বীনের তালিম দিতে হয়। তাই প্রথম শর্ত এটা যে ইলম তাকওয়া থেকে আসে। তাই সবচেয়ে প্রথমে খাবার পবিত্র হোক, যাতে সেই নোংরা ওয়াসওয়াসা যে নোংরা খাবার থেকে পয়দা হয় সেটা ইলমে বাধা না হয়। আর সেই গুনাহ, বিশেষ করে সাগিরা গুনাহ যা ইলমকে ভুলিয়ে দেয়, মানুষ যেন তা থেকে বেঁচে থাকে, সাগিরা গুনাহ থেকে। কারণ যদি খাবার পবিত্র না হয় তাহলে কি করবে? তিনি বলতেন যে বারিক রগগুলোতে যে নোংরা খাবারের রক্ত দৌড়াচ্ছে তা তার অঙ্গগুলোকে গুনাহ করতে বাধ্য করছে। এক অদ্ভুত হাজরতের জুমলার বায়ান। তিনি বলতেন যে লোকমা সমুদ্র, খেয়ালাত তার ঢেউ। যেমন লোকমা হবে তেমন খেয়াল আসবে, যেমন খাবার হবে তেমন খেয়াল আসবে। তাই প্রথম শর্ত এটাই আমি পরিষ্কারভাবে আর্জ করি যে ছাত্রদের উচিত যে তারা
সাহাবাদের মতো নিজের মুয়াল্লিমের খরচাপাতি নিজে বহন করে মুয়াল্লিমকে তালিমের জন্য ফারিক করে। রোগী ডাক্তারকে ফিস দেয়, রোগী ডাক্তারকে ফিস দেয়, মোয়াক্কিল মক্কেল উকিলকে ফিস দেয়, স্কুলের ছাত্ররা স্কুলের বাচ্চারা স্কুলকে ফিস দেয়। কেন? ইলমে এসে এই বাত কেন পয়দা হলো যে না, ইলম তো বিনামূল্যে হাসিল করা যাবে? কি বাত, কেন, কি ব্যাপার? অথচ কোরআন জায়গা জায়গায় মালকে জানের উপর প্রাধান্য দিয়েছে। এমন না হয় যে তুমি কোনো ধরনের জিহাদে, ইলম হাসিল করার জিহাদে, দাওয়াতের জিহাদে, জিহাদি কিতালের জিহাদে কোনো ময়দানেই তুমি নেমে যাও দুসরয়ের মালের উপর নির্ভর করে। কোরআনে জায়গা জায়গা বি আমওয়ালিকুম বি আমওয়ালিকুম বি আমওয়ালিকুম বি আমওয়ালিকুম বি আমওয়ালিকুম প্রতি জায়গায় মোকদ্দম প্রাধান্য দিয়েছে। পড়ুন কোরআন, যে জান তো ঠিক আছে তোমার হবে, কিন্তু মাল দুসরয়ের হবে। এটা কি বাত? মাসআলা তিনি বলতেন যে যার সাথে নিজের মাল নেই সে জিহাদি নাফিস, অসম্পূর্ণ জিহাদ। তাই আমি প্রশ্ন করি যে মাল কোথা থেকে আসবে? আমি আমাদের এখানকার ছাত্রদের বলি যে নিজের কিতাব নিজে কিনে নাও, নিজের কিতাব নিজে কিনে নাও। যে তোমার মধ্যে সামর্থ্যবান সে নিজের খাবারের ব্যবস্থা নিজে করে নিক, যে কোনোভাবেই হোক। কারণ ইলম আপনি হাসিল করছেন, তো আপনি এই ইলম হাসিল করার জন্য নিজের সত্তা থেকে নিজের খরচাপাতির দায়িত্ব নিন। আমি ইলম হাসিল করছি, তাই সবচেয়ে পবিত্র মাল সেটা যা মানুষ নিজের হাতে কামাই করে খরচ করে, সবচেয়ে পবিত্র মাল। সুতরাং আপনারা জানেন যে সাহাবারা এর জন্য কোশিশও করতেন, জঙ্গল থেকে কাঠ কাটতেন, তা দিয়ে বকরি কিনতেন, তারপর আজওয়াজে মুতাহারাতের ঘরে গোশত পৌঁছে দিতেন। এটাও সাহাবাদের নিয়ম ছিল যে আমাদের একজন শিক্ষক আছেন, আমাদের নিজের শিক্ষককে তালিমের জন্য ফারিক করার জন্য আমাদের তার প্রয়োজনগুলো নিজেদের দেখতে হবে। তো যেই শিক্ষকের প্রয়োজনগুলো দেখছেন তারা নিজেদের প্রয়োজনের জন্য কি চিন্তা করবে? আমি আর্জ করেছি যে প্রথম সত্য তাকওয়া। জি, প্রথম সোয়াল মুজাকারা। দ্বিতীয় কথা হলো যে ইলম আল্লাহ তালার সিফাত, এটাকে আল্লাহ তালার কুরবওয়ালা আমল দিয়ে হাসিল করা যেতে পারে। কোরআন তো পরিষ্কার বলেছে যে সবচেয়ে বেশি ইলমকে তোলার কারণ হলো রাতের কিয়াম, তাহাজ্জুদ। আসাদ্দু ওয়াত আওয়া আকওয়ামু কিলা, সবচেয়ে বেশি নফসকে পিষে ফেলার আমল তাহাজ্জুদ, আর সবচেয়ে বেশি ইলমকে খোলার কারণ রাতের কিয়াম। আর সবচেয়ে বেশি ইলমকে খোলার কারণ রাতের কিয়াম, আসাদ্দু ওয়াত আও ওয়াকওয়ামু কিলা। কিন্তু একটা জেহেন আছে ছাত্রদের, জেহেন এটা যে এই সময়টা আমাদের খেলার ধোলার, ঘুমানোর, পড়ার, আউয়াবিন সুন্নাত, কিয়ামুল্লাইল, তাহাজ্জুদ এগুলো যখন ফারিগ হয়ে যাব তখন দেখা যাবে। অথচ এই ইলম হাসিল করার সময়টা যে এখন কাটছে এটা আল্লাহ তালার সাথে তাল্লুক বাড়ানোর। কারণ যে তার হাফেজার শিকায়েত করছে তাকে বলা হচ্ছে যে তুমি হাফেজার শিকায়েত করো না, বরং আসল গুনাহ যে ইলমকে ইয়াদ রাখতে বাধা হচ্ছে। শাকাউতু ইলা ওয়াকিঈন সুয়া হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি। তুমি নজরকে হেফাজত করো, আর জিবকে হেফাজত করো, আর কানকে হেফাজত করো। কারণ এই তিনটা ইলমের মাখিজ যে ইলমকে দিল পর্যন্ত পৌঁছে দেয়। যদি এগুলো নোংরা হয় তাহলে ইলম দিল পর্যন্ত পৌঁছাবে না। আমি আর্জ করেছি যে একটা তো কুরআন এটা বলেছে যে সবচেয়ে বেশি ইলমকে খোলার আমল হল রাতের কিয়াম ও তাহাজ্জুদ। আর দ্বিতীয় অদ্ভুত এটা যে ইলমকে খোলার আর ফাকাহতের একটা আর বুনিয়াদি আমল হল নিজন ইলম নিয়ে দাওয়াতের দিকে ফেরা। কারণ নফরের তাল্লুক তাফাক্কুহ থেকে, নফরের তাল্লুক তাফাক্কুহ থেকে। আপনি কোরআন পড়ুন, আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন। আমি কোরআনের আয়াত পড়েছিলাম, ফাউলাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই শব্দটা লাজিম, মুতাআদ্দি নয়। অর্থাৎ আপনারা আপনাদের ইলমের রুসুখ পয়দা করুন, সাধারণ মানুষের জাহালাতের মুশাহাদা করে এবং সাধারণ মানুষের ইরতাজের হাল দেখে এবং সাধারণ মানুষের যে রুহানি রোগ আপনারা তাদের মুশাহাদা করে নিজেদের ইলমের রুসুখ পয়দা করুন। এই সবচেয়ে রাজি তফসির এটাকেই করা হয়েছে। কেন নফর হল? কারণ নফরের সম্পর্ক কোরআনের আয়াতে একদম পরিষ্কার। যাদের আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তাদের উচিত তাদের ইলম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ফেরা, যাতে তাদের জাহালাতের মুশাহাদা করা যায়। আমি বলতে চেয়েছিলাম যে দুটো কারণ পাওয়া যায় কোরআনে ইলম খোলার, এক কিয়াম আর দুই খুরুজ, বের হওয়া। নফর আর কিয়াম, আমি একটা খুব আহাম কথা, নফর আর কিয়াম এই দুটো জিনিস পাওয়া যায় কোরআনে, ইলমকে খোলার আর ইলমের রুসুখ পয়দা করার দুটো জিনিস পাওয়া যায়। এক আল্লাহর রাস্তায় নফর, কারণ নফর হচ্ছে তালিমের জন্য। এক আরজি, সাময়িক আরজ ঘটনা, যুদ্ধের আপনি নফরের মকসাদ বানিয়ে ফেলেছেন।
নফরের যে গভীর তাল্লুক ও তালিমের সাথে, নফরের গভীর সম্পর্ক তালিমের সাথে। তালিম আর নফরে তাদাখুল আছে, যেমন তাবলীগ আর তালিমে তাদাখুল আছে। তাবলীগ আর তালিমে তাদাখুল আছে, এটা একে অপরের বিকল্প নয়, এটা একে অপরের সাথে মুতলাজম। দাওয়াত আর তালিম মুতলাজম, তাবলীগ আর তালিম মুতলাজম, একে অপরের সাথে এগুলোর মধ্যে তাদাখুল আছে, কোনো তাআরুজ নেই। আমি অরজ করেছি যে এই দুটো জিনিস আছে, এক রাতের কিয়াম আর এক আল্লাহর রাস্তে এর নফর। রাতের কিয়াম থেকে তো আল্লাহর সেই কুরব হাসিল হয় যা থেকে ইলমের ফায়জান হয়, আমোদ হয়। আর সাধারণ মানুষের সাথে মেলামেশা করলে সাধারণ মানুষের প্রয়োজনের ইলম মনে আসে। যেমন একজন ডাক্তারের কাছে আপনি যান, নবজ দেখান, সেই ডাক্তারের দিমাগে যে ওষুধ আসবে সেটা আপনার অবস্থা অনুযায়ী আসবে।